আজকের বাড়িতে সামান্য একটু কুমড়ো, একটু লাউ আর দুটো আলু পড়েছিল। বাকি সব সবজি শেষ, সেজন্য পেঁয়াজ আর লঙ্কা কেটে নিলাম। কাঁচা মটর আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, যেটা ভালোভাবে সেদ্ধ করে আগের থেকে রেখে দিয়েছি। এবার সব সবজিগুলোকে কেটে জলে ভিজিয়ে রাখলাম। পোস্ত বাটা আমি রেডিমেড নিয়েছি, তার সাথে কিছুটা পরিমাণ সয়াবিন ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তার জল ঝরিয়ে সেটা নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখছি। এই তরকারিটা ভাত রুটি যে কোনো খাবারের সাথেই জমে যায়, ট্রাই করো। এবার ওই কড়াইতে সামান্য একটু তেল নিয়ে গোটা জিরে, তার সাথে কাঁচা পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করলাম। এবার একটা জল বানাচ্ছি, যে জলের মধ্যে পরিমাণ মতো গুঁড়ো হলুদ, লঙ্কা, ধনে আর জিরে দিয়ে ভালোভাবে ওই জলটা তৈরি করে ওটা কড়াইতে দিয়ে হালকা আছে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর সমস্ত সবজিগুলোকে জল ঝরিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম, তার সাথে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার স্বাদমতো নুন দিয়ে আর ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মাঝারি আছে একটু রান্না করে নিলাম। এদিকে রেডিমেড পোস্ত বাটাটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। প্রয়োজনে আর একটু জলও যোগ করতে পারো, গরম জল দিলে খুব ভালো হয়, তাতে রান্নার স্বাদটা একদমই বদলায় না। এবার যখন দেখবো সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে, তখন কয়েক দানা চিনি অথবা মিছরি গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে তার সাথে সামান্য কয়েক ফোঁটা ঘি আর গরম মশলা গুঁড়ো মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2-3 মিনিট একটু রান্না করে নিয়ে নামিয়ে নাও।